ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেলস শোরুম ওয়াক অ্যারাউন্ড রিভিউ করবো ইয়ামাহা R15M কার্বন ফাইবার এডিশন এই বাইকটা। তো এই বাইকটার ডিটেলস, প্রাইস কত, ফিচার্স কি আছে, মাইলেজ কি আছে, স্পেসিফিকেশন প্লাস হচ্ছে কোম্পানি কি কি আপডেটস দিচ্ছে এই বাইকের মাধ্যমে, তো সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে শেয়ার করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাজলক্ষ্মী অটোমোবাইলস ফ্রম শেয়ারা বাজার। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে এবার কালার নিয়ে কথা বলা যাক। দেখুন এই বাইকটার যে কালার, এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার এডিশনস কালার। আর এছাড়াও আপনার যে কালার এর হয় দুটো কালার, একটা হচ্ছে আপনার হোয়াইট মেটালিক কার্বন আর একটা হচ্ছে ব্ল্যাক মেটালিক এক্স। তো এইগুলো হচ্ছে কালার নিয়ে। দেখুন এবার যদি দাম বলা হয়, দাম আমি এক্স শোরুম প্রাইস ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ বলছি, এর দাম হচ্ছে আপনার 2,11,700 টাকা। এটা কিন্তু এক্স শোরুম প্রাইস, কারণ প্রাইসটা ভ্যারি করে আপনার স্টেট ওয়াইজ। চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করবো আমরা ফ্রন্ট থেকে। দেখুন ফ্রন্ট ওয়াইজ লুকস আপনি দেখবেন এখানে কার্বন ফাইবার পুরোপুরি লুকস ওয়াইজ, দেখুন কার্বন ফাইবারের সঙ্গে লুকস ওয়াইজ আসছে। আর এখানে আপনি যে ভাইজারটা আছে, ভাইজারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সেম, ঠিক আছে। আগের থেকে মনে হয় কিছুটা হলো একটু মডিফাই হয়েছে। আর ফ্রন্ট ওয়াইজ দেখুন এখানে প্রজেক্টর ল্যাম্প পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার R15M ভার্সনের সঙ্গে আপনি এই লুকস ওয়াইজ পাবেন। আর সাইডে দেখুন পাইলট ল্যাম্প পাচ্ছেন, এটা ডিআরএল এর সঙ্গে পাচ্ছেন। বাট আমি ডিআরএলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ডিআরএলটা অন করছি, অন করে দেখুন লুকস ওয়াইজ কেমন লাগে দেখতে। দেখুন ডিআরএল ওয়াইজ যখন আমি অন করছি না, দেখতে ঠিক এরকম লাগে। আর উইঙ্কার্স আপনি সাইড ওয়াইজ যে উইঙ্কার্স দেখছেন, এই উইঙ্কার্সগুলো কিন্তু আপনার এলইডির সঙ্গে কিন্তু এই উইঙ্কার্সগুলো আপনি পাবেন, ঠিক আছে, স্পোর্টি উইঙ্কার্স। বাট আমি দেখাচ্ছি এখানে যদি আমি হ্যাজারটা অন করি, হ্যাজারটা অন করলে আপনি দেখতে পাবেন যে উইঙ্কার্সের যে লুকস ওয়াইজ দেখুন এখানে সামনে। আর পিছনে যদি আপনি লুকস দেখেন, পিছনে লুকসও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লুকস ওয়াইজ ঠিক এরকম দেখতে লাগে। দেখুন এটা হচ্ছে আপনার রিয়ারে যে লুক। আচ্ছা, এবার যেটা মেন কথা সেটা হচ্ছে দেখুন সাসপেনশন। দেখুন এখানে কিন্তু কেওআইবি যে সাসপেনশন আছে, এই সাসপেনশন এখানে ইউজ করা যায়। এটা হচ্ছে আপনার 41 এর আপসাইড ডাউন ফক্স, মানে ইউএসডি সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সঙ্গে আপনার এখানে যে ডিস্ক ব্রেকটা ইউজ হচ্ছে, ডিস্ক ব্রেক হচ্ছে আপনার 282 সাইজ হচ্ছে 282 আর টায়ারের যে সাইজ, টায়ারের সাইজ হচ্ছে আপনার 100/80 টায়ার কিন্তু ইউজ হয়েছে, যেটা হচ্ছে আপনার র্যাডিয়াল টায়ারের সঙ্গে টিউবলেস টায়ার কিন্তু ইউজ হয়েছে। আর অ্যালয় হুইল এখানে আপনি ব্লু পেন্ট করা অ্যালয় হুইল কিন্তু লুক সাইজ দেখতে পাবেন, যেটা হচ্ছে অসাধারণ দেখতে লাগছে লুক সাইজ। এখানে ইয়ামার ফেন্ডারের সামনে দেখুন এখানে ইয়ামার স্টিকার, ইয়ামার লোগো দেওয়া আছে এখানে। তো ছোট্ট মতো ফেন্ডার, খুব একটা বড় নয় ফেন্ডারটা, লুক সাইজ ঠিকঠাক। চলুন তাহলে সাইড ওয়াইজ ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাইড ওয়াইজ ভিউ ঠিক এরকম আছে কিছু একটা। আর সাইডের যে আপনার প্যানেলটা দেখছেন, এই প্যানেল এখানে দেখুন R15 এর স্টিকার আপনি এখান থেকে লুক সাইজ দেখতে পাচ্ছেন। আর কুইক শিফটারের যে দেখুন, কুইক শিফটারেরও লুকস আপনি এখান থেকে স্টিকার ওয়াইজ দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আর ইয়ামাহার যে লোগো ফুয়েল ট্যাঙ্কের উপর, সেটা দেখতে পাবেন। আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এটা ডুয়েল টোন কালারের সঙ্গে আসছে, হোয়াইট কালার সঙ্গে হচ্ছে আপনার ব্ল্যাকের একটা এখানে কম্বিনেশন আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এটা আপনার E20 সঙ্গেই আসে। আর R15 এর এখানে যে ব্যাজ, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আচ্ছা, সাইড ওয়াইজ দেখুন প্লেন, তেমন কিছু এখানে কোনো কিছু চেঞ্জেস নাই। বাট ইঞ্জিনের কথা তো আমি আসবো, তার আগে আপনাদেরকে আমি এই যে এক্সস্ট, এই যে আপনার রিয়ারের যে ব্রেক লিভার, এগুলো নিয়ে বলি। দেখুন এগুলো পুরোপুরি অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিং এর সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে। প্লাস হচ্ছে আপনার যে এক্সস্ট আছে না, এক্সস্টের উপরেও দেখুন এখানেও কিন্তু একটা ক্রোম ফিনিশিং দেওয়া হচ্ছে, যেটা অ্যালুমিনিয়ামের মতো লুক সাইজ দেখতে লাগে। আচ্ছা, পিছনের দিকে যদি আসেন, পিছনের দিকে আসলে পিছনে যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার এখানে হচ্ছে 140/70 হচ্ছে পিছনের টায়ার। এটা কিন্তু আপনার র্যাডিয়াল টায়ারের সঙ্গে আপনি পিছনের টায়ারটা পাবেন। আর এই পিছনের যে ডিস্ক, এই পিছনের ডিস্কের সাইজ হচ্ছে আপনার 240 হচ্ছে পিছনের ডিস্কের সাইজ। সঙ্গে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর ব্রেকের যে ক্যালিপার, এখানে কিন্তু বাইব্রি থেকে ব্রেক ক্যালিপার কিন্তু ইউজ করা হয়েছে। আচ্ছা, এবার দেখুন আমরা ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন এই যে ইঞ্জিন হচ্ছে আপনার 155 সিসি ইঞ্জিন, যেখানে আপনি লিকুইড কুল পাবেন। আর এখানে 4 স্ট্রোক SOHC 4 ভালভের ইঞ্জিন আপনি এটা পাচ্ছেন। আর এখানে আপনার পাওয়ার আপনি পাবেন 18.4 PS, আর টর্ক হচ্ছে আপনার 14.2 নিউটন মিটার টর্ক আপনি পেয়ে যাবেন। আর গিয়ার বক্স এখানে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর ফুয়েল সিস্টেম কিন্তু আপনি ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 170 এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, মানে মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো আপনার হাইট ওয়াইজ, আপনার হাইট যদি মোটামুটি ধরুন সিট হাইট ওয়াইজ আমি বলে দিই। দেখুন এই যে সিট হাইটটা মোটামুটি হচ্ছে আপনার 815 এর মতো সিট হাইট, স্প্লিট সিট আপনি এখানে পাচ্ছেন। তো আপনার হাইট যদি মোটামুটি 5 ফুট 3 হয় না, আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। এবার চলুন সিটের যে সিটের কুশনিং আমি আপনাদেরকে বলে দিই। দেখুন সিটের কুশনিং যদি আপনি দেখেন, সিটের কুশনিং দেখতে গেলে ঠিক আছে, ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক। বাট পিলিয়ন রাইডারের জন্য কিন্তু পিছনের যে সিট, সেটা একটু ছোট হচ্ছে। আদারওয়াইজ ঠিকঠাক আছে। যেহেতু এটা স্পোর্টস বাইক, তো স্পোর্টস বাইকের কিন্তু এর থেকে বেশি আপনি কিন্তু কিছু পাবেন না। অ্যাকচুয়ালি স্পোর্টস বাইকের বেশি প্রায়োরিটি দেওয়া হয় যারা রাইডার তাদের জন্য। আচ্ছা চলুন এবার নেক্সট আপনাদেরকে আমি রিয়ারটা দেখাই। দেখুন রিয়ারের দিকে দেখতে গেলে এখানে আপনি টায়ার হাগার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর রিয়ারের যে লুকস ওয়াইজ আপনি দেখুন এখানে এলইডি টেল ল্যাম্প আপনি পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনার এলইডি উইঙ্কার্স। আর সাইডে আপনার রিফ্লেক্টরও আপনি এখান থেকে দেখতে পাবেন, নাম্বার প্লেট আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর এদিকে যদি আপনি আসেন, এদিকে আসলে দেখুন এখানে হচ্ছে আপনার শাড়ি গার্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন, বাট লেডিস ফুড রেস্ট এখানে নাই। বাট আপনার এখানে পিলিয়ন রাইডারের জন্য যে অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিং যে আপনার ফুড পেগ, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। আর গিয়ার শিফটিং
দেখুন গিয়ার শিফটিং যে লিভারটা এটা হচ্ছে আপনার 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আছে, আর লুকস ওয়াইজ ঠিক এরকম আছে, যেটা হচ্ছে পুরো টোটালি অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশের সঙ্গে। আর এই যে সাসপেনশন, পিছনে যে সাসপেনশন মানে রিয়ার সাসপেনশন, এটা কিন্তু আপনার মনোশক সাসপেনশন ইউজ করা যায়, যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের স্টাইলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে ইয়ামার মোটরসাইকেল কানেক্ট, ইয়ামার যে অ্যাপ আছে, অ্যাপ কানেক্ট করলে আপনি এখান থেকে মোটামুটি যে ডিজিটালি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবেন। আর E20 সঙ্গে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। লুকস ওয়াইজ আপনাদেরকে তো এগুলো তো আপনাদেরকে দেখালামই। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস কিন্তু এখানে ক্লাসে কিন্তু ইউজ করা হয়েছে। আর সুইচেসের দিক থেকে দেখতে গেলে দেখুন ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এদিক থেকে আপনি পাবেন সেলফ স্টার্ট, আর এদিক থেকে হচ্ছে আপনার হ্যাজার্ড। এটা হাই বিম, লো বিম আর পাসিং একসঙ্গে আছে। আর এই যে অ্যারো ব্যাটনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে যখন আপনি অ্যাক্সেস করবেন তখন এই অ্যারোগুলোর মাধ্যমে এটা অ্যাক্সেস করতে পারবেন। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আপনি উইঙ্কার্স পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার হর্ন। হর্ন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, যথেষ্ট লাউড হর্ন। আচ্ছা চলুন এবার ডিসপ্লে নিয়ে দেখাই। দেখুন ডিসপ্লে এখানে দেখা গেলে প্রথম হচ্ছে যে স্ক্রিন, এটা হচ্ছে টিএফটি স্ক্রিন। আর যেখানে আপনার এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে 5টা লাইট আপনি এখানে দেখতে পাবেন, এইগুলো হচ্ছে আপনার যে আরপিএমটা আপনি টোটাল যত দেবেন বা আরপিএম যত বাড়াবেন, আরপিএম ওয়াইজ এই লাইটগুলো কিন্তু ব্লিঙ্ক করে। এখানে যদি আমি ডিসপ্লেটা অন করছি, আমি প্রথমে আপনাদেরকে চাবিটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ইয়ামাহা R15M এর চাবি। আর এটা আমি যখন এখান থেকে পুশ করছি, পুশ করলে দেখুন প্রথমেই দেখুন এখানে আর এখানে সাইন দেখাচ্ছে ওয়েলকাম। তারপরে দেখুন এখানে যে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে ট্র্যাকশন কন্ট্রোল, এখানে কুইক শিফটার, এখানে আরপিএম মিটার, স্পিডোমিটার দেখতে পাচ্ছেন, ফুয়েল ট্রিপ, ট্রিপ 1 ট্রিপ 2, তার সাথে হচ্ছে আপনার ফুয়েল গেজ, ভিভিএ টেকনোলজি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে আপনার যে এবিএস এর যে ইন্ডিকেটার সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন। তার সাথে আমি যতটুকু জানি যে এই ভার্সনের সঙ্গে আপনার ট্রিপার নেভিগেশনও কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। চলুন তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর ডিসপ্লে ওয়াইজ। দেখুন এখানে ওডোমিটার আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ট্রিপ 1, ট্রিপ 2, হ্যাঁ এখানে মেনুতে এলাম। মেনুতে এসে যখন আমি মেনুটাকে যখন অ্যাক্টিভ করছি, মেনু থেকে মেনু পাচ্ছেন, মিউজিক পাচ্ছেন, ওয়েদার পাচ্ছেন, নেভিগেশন, হ্যাঁ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে আপনার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, ওয়েদার। তো এই জিনিসগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো এখন সব বাইকেই মোটামুটি চলে এসেছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিজিটালি এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই বাইকটা যা ছিল টোটালি একটা শোরুম ওয়াক অ্যারাউন্ড রিভিউ তো আমি আপনাদেরকে দেখালাম। চলুন এবার এই বাইকটা না একটা এক্সস্টের সাউন্ড আর তার সাথে হচ্ছে আপনার লাইটসগুলো আমি আপনাদেরকে একবার দেখাবো, ঠিক আছে। চলুন তাহলে প্রথমে এই বাইকটার যে এক্সস্টের সাউন্ড সেটা দেখিয়ে নিই। চলুন তাহলে এবার আমি এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর একটু টোটাল, একটু টোটাল লাইটসগুলোও দেখাচ্ছি। দেখুন লাইটসের যে লুকস ওয়াইজ দেখাচ্ছি। আচ্ছা লাইট ওয়াইজ এক্সস্টের সাউন্ড যা ছিল মোটামুটি টোটালি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন এবার আমি এই বাইকটার ডাইমেনশনগুলো একবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি। চলুন তাহলে এবার এই বাইকটার ডাইমেনশনগুলো আপনাদেরকে বলে দিই। দেখুন এই যে সিট হাইট হচ্ছে আপনার 815 এর, আর ওয়েট হচ্ছে আপনার 141 কেজি হচ্ছে আপনার ওয়েট, আর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 11 লিটার, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 170 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো টোটালি ইয়ামাহা R15M এর যে ডিটেলস একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ ছোট্ট মতো করে আমি আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার এইরকমই আরেকটা ভিডিওতে। চলুন তাহলে ততক্ষণ করতে বাই।